যে এই পৃথিবী হচ্ছে অস্থায়ী এক পৃথিবী, এই পৃথিবী একদিন থাকবে না। এটা কি থাকবে? থাকবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, এই পৃথিবীর কোন সৃষ্টি থাকবে না। রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর যত সৃষ্টি আমি তৈরি করেছি সব সৃষ্টি একদিন নিঃশেষ হয়ে যাবে, মানুষ থাকবে না, গরু পশু থাকবে না। রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন বান্দারে একদিন এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম না, আপনি ছিলেন না, পৃথিবীর আমরা কেউ ছিলাম না। যেখানে আমরা অস্তিত্ব ছিল না সেখান থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আবার আমাদের অস্তিত্ব ল্যাস হয়ে যাবে, আমরা একদিন থাকবো না, কবরের মধ্যে চলে যেতে হবে। সেই কবর থেকে আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে আল্লাহ পাকের সেই রেফারি ইসরাফিল আলাইহিস সালাম যখন হাতের বাঁশি দিয়ে ফু দিবে, যখন তিনি সিংহার মধ্যে ফু দেবে, কবর থেকে আবার আমরা সবাই উঠব, সবাই হাসরের মাঠে আবার উঠতে হবে, সবাইকে হিসাব দিতে হবে। ইসরায়েল সেদিন রক্ষা পাবে না, ঠিক কিনা? জাতিসংঘকে জবাব দিতে হবে, ওআইসি কে জবাব দিতে হবে,